শীতকালটা আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। আর এর কারণ হচ্ছে শীতের সময় মাছ, মাংস, শাক-সবজি সবকিছুই পাওয়া যায়। আর এইজন্যই হচ্ছে শীতকালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা। এই লাউ পাতাটা শীতের সময় বেশি পাওয়া যায় আর এইজন্যই হচ্ছে এই সময় এই কই মাছ ভাপাটাও অনেক বেশি ভালো লাগে খেতে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। একটা ব্লেন্ডার জারে এখানে নিছি হচ্ছে কতগুলা কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ, আর সাথে নিলাম হচ্ছে সাদা এবং কালো সরিষা দুটোই একসাথে মিক্সড করা। তবে আপনারা চাইলে এক ধরনের সরিষা দিয়েও হচ্ছে এই ভাপাটা তৈরি করতে পারবেন। একটু পানি দিয়ে হচ্ছে এগুলো ব্লেন্ডার করে নিব। তবে আপনারা চাইলে এগুলা শিলপাটায় বেটে নিতে পারেন। এখানে আমি নিছি হচ্ছে বড় বড় সাইজের দেশি কই মাছ, আর এই দেশি কই মাছ বলেই হচ্ছে মাছগুলো একটু কালো কালো। মাছগুলা খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপরে হচ্ছে মাছগুলো কেচে দিছি। আর অবশ্যই মাছগুলো কেচে দেওয়া লাগবে, তা না হলে আবার এই মাছগুলো খেতে ভালো লাগবে না। এর কারণ হচ্ছে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করবে না, যার কারণে হচ্ছে মাছগুলো খেতেও ভালো লাগবে না। তাই আপনারাও মাছগুলো খুব ভালো করে কেচে নেবেন। মাছের ভিতরে প্রথমে দিলাম হচ্ছে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিলাম হচ্ছে সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর দিলাম হচ্ছে জিরা বাটার, সাথে দিলাম হচ্ছে রসুন বাটা, আর হচ্ছে আদা বাটা। আদা বাটা খুব বেশি ব্যবহার করা যাবে না, অল্প একটু দিলেই হচ্ছে হয়ে যাবে। আর সাথে যে জিনিসটা দিলাম এটা হচ্ছে সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, যেহেতু এটা মাছের ভর্তা তৈরি করা হবে। আর ভর্তায় তো সরিষার তেল অবশ্যই দেওয়া লাগে, যার কারণে আপনারা অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করবেন। এখন হচ্ছে যে মশলাটা ব্লেন্ডার করে নিছি ওটাই হচ্ছে দিয়ে দিলাম। এখানে সবটুকু মশলাই দিয়ে দিছি, কারণ হচ্ছে এই মাছ ভাপায় মশলাটা একটু বেশিই লাগে। এখন হচ্ছে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিব এই মশলার সাথে। যতদূর সম্ভব হয় মাছগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন, এতে করে এই মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই চেষ্টা করবেন মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার। মাছগুলো মাখাতে মাখাতে দেখলাম যে সরিষার তেলটা একটু কম হয়ে গেছে, তাতে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছগুলো আবারও আর একটু মাখিয়ে নিব। মাছগুলো মাখানোর সময় একটা ঝাঁঝালো ভাব বের হচ্ছিল, মনেই হচ্ছিল যে মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আর দেখবেন যে আপনাদেরটাও কেমন হয়। মাছগুলো কিন্তু আমি অনেকটা সময় ধরেই হচ্ছে মাখিয়ে নিছি, আর আমার মাছটা মাখানোও হয়ে গেছে। এখন এটা রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। মাছটা মাখিয়ে একটু রেস্টে দিলেই হচ্ছে ওই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আপনারাও চেষ্টা করবেন মাছটা মাখিয়ে হচ্ছে একটু রেস্টে রেখে দেওয়ার। এখানে নিচে হচ্ছে আমি একদমই জালি লাউ পাতা, অবশ্যই এখানে জালি লাউ পাতাটাই ব্যবহার করবেন। আর পাতাগুলো আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে। এরপরে একটার পর একটা পাতা খুব ভালো করে বিছিয়ে দিয়ে এরপর হচ্ছে মাছগুলা দিয়ে দেব মাঝখান সোজা, যাতে করে মাছগুলো বাইরে থেকে বের না হয়ে যায় এবং মশলাগুলো যাতে বের না হয়ে যায়, ঠিক এমনভাবেই হচ্ছে মাছগুলো বিছিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে পাতাগুলোর চার সাইডটা একসাথে করে হচ্ছে কোনো সুতার সাহায্যে বা রশির সাহায্যে হচ্ছে পাতাগুলো বেঁধে দিতে হবে। তবে খুব টাইট করে বাঁধা যাবে না, তাহলে আবার এই পাতাগুলো সিদ্ধ হবে না। তাই একটু আলগা করে হচ্ছে বেঁধে নেবেন। যে ট্রের উপরে মাছগুলো ভাপা দেব সেই ট্রের উপরে কতগুলো লাউ পাতা বিছিয়ে নিলাম, আর একইভাবেই হচ্ছে সব মাছগুলা লাউ পাতা দিয়ে বেঁধে নিব। আমাকে এই কাজে হেল্প করতেছে হচ্ছে আপনাদের ভাইয়া, কারণ হচ্ছে আমি এই বাঁধাবাঁধির কাজটা খুব বেশি ভালো পারি না, যার কারণে তাকে ডেকে নিয়ে এসেছি হচ্ছে বাঁধার জন্য। সবগুলোই করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিব হচ্ছে কাঁচামরিচ, আস্ত পেঁয়াজ, আর হচ্ছে রসুনের কোয়া। এইগুলো দেওয়ার কারণ হচ্ছে ভর্তাটা যখন তৈরি করব তখন হচ্ছে এক্সট্রা আর পেঁয়াজ রসুন দেওয়ার দরকার হবে না, যার কারণে এই মাছ ভাপার সাথেই দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা লাউ শাক দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে লবণ। অবশ্যই এখানে লবণটা দিবেন লাউ পাতার উপরে। লবণ না দিলে কিন্তু এই লাউ শাকটা খেতে ভালো লাগবে না, পাইনসে পাইনসে হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই লাউ শাকের উপরে হচ্ছে লবণটা দিবেন। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এর উপরে হচ্ছে ভর্তার ট্রেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে হাঁড়িতে ভাত রান্না করে হচ্ছে এই মাছ ভাপাটা তৈরি করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। দেখুন শাকগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, একটুও কিন্তু কাঁচা বা শক্ত নাই, একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আর আপনারা যদি একইভাবে এই ভর্তাটা দেন তাহলে আপনাদেরটাও এরকমই হবে। সুতাগুলা ছাড়িয়ে নিব হচ্ছে পাতাগুলার থেকে, আর সুতাগুলা ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মাছগুলা ভেঙে না যায়, কারণ হচ্ছে মাছগুলা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। সুতাগুলা ছাড়ানোর সময় কিন্তু অনেক সময় মাছগুলা ভেঙে যেতে পারে, তাই আপনারা সুতাগুলা পাতার থেকে খুব সাবধানে ছাড়িয়ে নেবেন।
শাক ভর্তাটা তৈরি করার জন্য মাছগুলা আলাদা করে নিব শাকের থেকে। আর খেয়াল রাখবেন যেন শাকের সাথে কোনো কাটা কোনো কিছুই না থাকে, তাহলে হচ্ছে আবার এই ভর্তাটা তৈরি করতে সমস্যা হবে। মানে শাকটা খুব ভালো করে মাখানো যাবে না, তাই খেয়াল রাখবেন শাকের সাথে যেন কোনো কাটা না থাকে। একটু সাবধানেই হচ্ছে মাছগুলো তুলে নেবেন। মাছগুলা সব তুলে নিলাম, এখন হচ্ছে এই শাকগুলা ভর্তা তৈরি করে নিব। ভর্তায় একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে, তার জন্য এখানে কতগুলো শুকনো মরিচ ভেজে নিছি। তবে আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। সাথে কিছুটা লবণ দিয়ে হচ্ছে মরিচগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। আর এখন দিব হচ্ছে সরিষার তেল। ভর্তায় একটু সরিষার তেল না দিলে ভালো লাগে না খেতে, যার কারণে এখানে সরিষার তেলটাও অ্যাড করলাম। এখন হচ্ছে এই শাক খুব ভালো করে মাখিয়ে নিব। এই শাকগুলা মাখানোর সময় এমন ঘিরান বের হচ্ছিল, বিশ্বাস করেন মনে হচ্ছিল যেন ভাত দিয়ে খাওয়ার দরকার হবে না, শুধুই খাই। মানে এতই ঘিরান বের হচ্ছিল এই শাকের থেকে। আর এই শাকগুলো দেখেন যে কীরকম নরম হয়ে গেছে। শাক ভর্তা যদি শক্ত শক্ত থাকে তাহলে আবার ওই ভর্তাটা খেতে ভালো লাগে না, যার কারণে শাকটা যদি একটু সিদ্ধ করে নেওয়া হয় ভালো করে, তাহলে হচ্ছে ওই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। শাক ভর্তাটা তৈরি করে মাছগুলা শাকের পাশ দিয়ে দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে ভর্তার ফাইনাল লুক, কেমন লাগতেছে দেখতে বলুন তো? আপনারাও কি চান এই শীতে এরকম ভর্তা তৈরি করে খেতে? আমার তো মনে হয় আপনাদেরও লোভ লেগে গেছে এই ভর্তাটা দেখে। আপনারা অবশ্যই এভাবেই তৈরি করে খাবেন আর দেখবেন যে এটা খেতে আসলে কতটা মজার লাগে। তো এই ছিল আমার আজকের কই মাছ ভাপা রেসিপি। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সেই সাথে পেজটি ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে এরকম কোনো লোভনীয় রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।